মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজেকে তুলনা করা এটা বোধহয় একটু বেশি ঔদ্ধত্যপূর্ণ ব্যাপার হয়ে গেল, এটা আমি মেনে নিতে পারছি না, সরি। দিদি কি কিছুই করেননি, কারোর জন্য কিচ্ছু করেননি? ইন্ডাস্ট্রির আর্টিস্টদের মধ্যে এইভাবে মানে কাউকে ব্যান করে দেওয়া বা কাউকে কাজ দেওয়া, এই জিনিসগুলো আমার চোখে অন্তত পড়েনি। 16 বছর কাজ করেছি, এমনটা নয় কিন্তু, যেহেতু আমরা টিএমসি করি বলে আমরা প্রত্যেক মানে পরপর 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 কাজ পেয়ে গেছি, একদমই সেটা নয়। এই চিন্তাধারাটা একদম ভুল। তৃণমূল দলের মধ্যে সবথেকে বেশি ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। দেখো, একটা কথা বলি, 7 বছর ধরে তো ইডি সিবিআই ওনাকে নিয়ে হচ্ছে, কিন্তু প্রমাণ কি কিছু করতে পেরেছে? ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ময়না বন্দ্যোপাধ্যায়। কথা বলবো। দিদি, প্রথমেই আসি, আরবানাতে থাকেন? না গো, আর সেই যোগ্যতাটা বোধহয় আমার এখনো অবধি হয়ে ওঠেনি, তাই আমি থাকি না। আজ তৃণমূল কংগ্রেসের এরকম একটি পরিণতি বলতেই হয়। তার কারণ এই যে দলের ভেতরের এত সমস্যা আমরা দেখতে পাচ্ছি সামনে আসছে, সেই সময় রচনা বন্দ্যোপাধ্যায় দলের বড় সৈনিক হিসেবেই তাকে আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এক সময়। তিনি এরকম একটি কথা বললেন, এরকম একটি আখ্যা দিলেন এবং বললেন তিনি এত বড় অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন এবং সেখানে তার মতো যোগ্যতা থাকতে হতো। কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্য ছোটোখাটো কাউকে নিয়ে এসে দাঁড় করাননি তার জায়গায়? কি বলবেন এই বিষয়ে? প্রথমেই বলি, হয়তো রচনাদি সত্যিকারের একজন বড় মাপের অভিনেত্রী, সেই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ রাখার কোনো জায়গাই নেই। কিন্তু প্রথমেই আমি যেটা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন ব্র্যান্ড। হ্যাঁ, তার প্রতীক চিহ্নে জেতা এবং তার আশীর্বাদ যদি কারোর মাথার উপরে থাকে, সে জিতবেই, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকতে পারে না। এবং লাস্ট 15 বছর থেকে আরম্ভ করে যবে থেকে আমাদের তৃণমূল কংগ্রেস গঠন করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যখন তৃণমূল কংগ্রেস হলো, দলটি গঠিত হলো, তবে থেকে যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তারা সবাই আশীর্বাদ ধন্য এবং আশীর্বাদ ধন্যা। সেটাকে উপেক্ষা করা এবং ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করা, আমি সেটাকে মানে কি বলবো, সেটাকে আমি মানতে পারছি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যে রচনাদি বলেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে উনি সিনেমা করেছেন, হ্যাঁ সেটা অবশ্যই আমরা ছোটোবেলায় রচনাদির সঙ্গে শ্রী অমিতাভ বচ্চনের সিনেমা আমরা দেখেছি, সে নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু এটা তো হতে পারে না, মানে এমন ঔদ্ধত্যপূর্ণ উত্তর রচনাদি দিয়েছিলেন, সেটাতে আমার মনে হয়েছে কোথাও একটা অহংকার, কোথাও একটা মানে কি বলবো, দম্ভ একটা লুকিয়ে রয়েছে এরকম। তাহলে মৌসুমী চ্যাটার্জি থেকে আরম্ভ করে, রাখি গুলজার থেকে আরম্ভ করে, শর্মিলা টেগর থেকে, তারা কারা? তারাও তো বেঙ্গলি অ্যাক্ট্রেস। এবং জয়া বচ্চন, মানে জয়া ভাদুরী আগে ছিলেন, প্রথমে তো জয়া ভাদুরী, উনি অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করেছেন। আমি একটাই কথা বলবো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম কোনো হাত নেই, মমতা শুধুমাত্র সেলিব্রিটি স্ট্যাটাসেই রচনাদি ওই জায়গা, ওই সিটটা জিতেছে, এইটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা আমি মনে করি। আমি এটা আগেই বললাম যে যার মানে মমতাদির হাত যার মাথার উপরে থাকবে, সে নিশ্চিত তার আশীর্বাদ নিয়েই সেই সিটটা তারা জিতেছেন, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজেকে তুলনা করা, এটা বোধহয় একটু বেশি ঔদ্ধত্যপূর্ণ ব্যাপার হয়ে গেল, এটা আমি মেনে নিতে পারছি না, সরি।
একেবারে যেটা সব থেকে বড় বিষয় যে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা খুব কাছের সঙ্গী, আমরা দেখেছি একসময় টলিউডের নামি দামি শিল্পীরা তার সঙ্গে ছিলেন, তারা কিন্তু একে একে হাত ছাড়ছেন। সেখানে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন ময়না বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তার স্বামী। এই যে বিষয় যে আপনি এবং অর্ণব দা দুজনেই পাশে রয়েছেন আজ এই মুহূর্তে দাঁড়িয়ে, কেন, কি কারণ, আপনাদের কাছে কি অফার আসেনি? না না, কারণ কিছুই না। মমতা ব্যানার্জি আমাদের কাছে একটা ভালোবাসার জায়গা, একটা মানে মায়ের প্রতিচ্ছবি হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই সেটা দেখে এসেছি। যেরকম আমাদের বাড়িতে মা, কাকিমা, জেঠিমা হয়ে থাকেন, যে সব সময় একটা সন্তানদের প্রতি একটা খেয়াল রাখা, যত্ন রাখা, এরকম অনেক জিনিস হয়েছে। অনেক জিনিসে, অনেক ব্যাপারের সাক্ষী আমরা ছিলাম এবং আগামী দিনেও থাকবো আশা করি। ব্যাপারটা হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে 21শে জুলাই মঞ্চ আলো করে রাখতো সব সেলিব্রিটিরা, তারা তখন ওই সময় ভালো সময় ছিল। আমার বক্তব্য হচ্ছে, আমার এবং আমার হাজব্যান্ডের বক্তব্য হচ্ছে, যখন আমরা ভালো সময়ে থাকতে পেরেছি, আজকে তো তার দুঃখের সময় বা বিপদের সময় আমাদেরই উচিত পাশে দাঁড়ানোটা। তাহলে মানে মানুষের মানবিকতা, মানে মানুষ আমি এতটা বেইমানি করতে পারবো না। সত্যি কথা বলতে কি, হ্যাঁ হয়তো 21শে জুলাইয়ের মঞ্চে তোমরা হয়তো আমাদের ফোরফ্রন্টে বা প্রথম সারিতে দেখোনি, এটা খুব সত্যি কথা, তোমরা দেখোনি, হয়তো আমরা ছিলাম না, কিন্তু বিপদের সময় তোমরা সব সময় আমাদের দেখতে পাচ্ছ সব জায়গায় দিদির পাশে, এবং অভিষেক ব্যানার্জির পাশেই আমরা রয়েছি এবং আগামী দিনেও থাকবো। এটা আমাদের কি বলবো, আমাদের চিন্তা ভাবনা। আমরা সুসময়ে হয়তো ছিলাম না, দিদির দুঃসময়ে আমরা থাকবো পাশে। সেই সময় ফোরফ্রন্টে জায়গা পাননি, বঞ্চিত হয়েছিলেন, এরকম কোনো বিষয় কি ঘটেছিল? হ্যাঁ, মানে এই ব্যাপারটা যেটা যাকে ইন্ডাস্ট্রিতে যাকে দায়িত্ব দেওয়া হতো, আমি জানি না তিনি কে, তাকে যখন দায়িত্ব দেওয়া হতো হয়তো কোনো না কোনোভাবে আমাদের নাম থাকতো না, আমরা বাদ যেতাম। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমরা বেশ কয়েক বছর ধরে, এমনটা কিন্তু নয় যে আমরা আগে থাকতাম না, আমরা আগে থাকতাম না এমনটা নয়, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে বেশ কয়েক বছর ধরে আমরা থাকতাম না, মানে আমরা আমন্ত্রণপত্র পেতাম না। তো সেটা করেছে, কেউ একজন করেছে, হয়তো বা তার নিজের স্বার্থ ছিল সেইখানে, জানি না, কারণটা আমার সত্যি এখনও অজানা, এইটুকুই বলতে পারি। একই সঙ্গে আমরা দেখতে পেলাম এই যে ঋতব্রতপন্থী যারা তৃণমূল, তারা এসে একেবারে তৃণমূল ভবনের দখল নিয়ে নিলেন। যে ছবি টাঙানো হয়েছে ভবনের সামনে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই নেই। এই পরিস্থিতি কীভাবে দেখছেন? এটা তুমি আমাকে বলো না, এত অরাজকতা সৃষ্টি হয়েছে। লাস্ট 15 বছর যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, এই রকম সিনারিও, এরকম ছবি কি আমরা দেখতে পেয়েছি কখনো দেখতে পাইনি। সুতরাং তার সাথে হচ্ছে, কারণ কেন বলো তো, তিনি অনেক দিয়ে ফেলেছেন বলেই আজকে তার সঙ্গে এই ধরনের বেইমানিগুলো হচ্ছে। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উনি সিপিএম থেকে বহিষ্কৃত একজন, আমাদের দলে টিএমসি দলে এসে যোগদান করে ওনাকে কত কিছু পদ দেওয়া হলো, লাস্ট বিধায়ক পদটাও দেওয়া হলো, কিন্তু তার পরিবর্তে উনি কি করলেন, উনি দলটাকে ভাঙিয়ে অন্য একটা দল, নব্য তৃণমূল হিসেবে একটা দল তৈরি করলেন। সেখানে মানে কৃতজ্ঞতা তো মানে ভুলেই যাও, মানে মানুষ এতটাই অমানবিক হতে পারে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৈরি করা প্রতীক চিহ্ন, সব কিছু নিয়ে এখন লড়াই করছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো উচিত ছিল, সেখানে এতটা বেইমানি করাটা বোধহয় ঠিক হয়নি। আজকে যেটা হলো, তৃণমূল ভবন দখল করা এবং তালা দিয়ে দেওয়া, এটা তো সবাই, মানে পশ্চিমবাংলার সাধারণ মানুষও বুঝতে পারছে যে কি হচ্ছে, একটা দখলদারি চলছে।
এটা এটা রাজনীতি নয়। পশ্চিমবঙ্গ কিন্তু খুব এমন একটা রাজ্য যে রাজনীতি সবাই বোঝে, সাধারণ মানুষ পর্যন্ত বোঝে রাজনীতি। সুতরাং সেখানে কি হচ্ছে, দখলদারি হচ্ছে, অন্যায়ভাবে সমস্ত রকম অন্যায় জিনিসগুলো হচ্ছে। এটা তো মানে সমীচীন নয়, এটা তো হওয়ার ছিল না। আজকে হার জিত সব সময় থাকতে পারে, সব বিষয়ে থাকতে পারে। জীবন মানেই হার এবং জিত দুটোই অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যেমন অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে, আমরা এখন বিরোধী দলের মধ্যে পড়ি। তা যখন 15 বছর আমাদের অন্য কোনো দল বিরোধী দল হিসেবে ছিল, তখন কি এই জিনিসগুলো হয়েছে? তখন তো হয়নি। এটাই আমাদের কাছে আমার প্রশ্ন, যে আজকে এই জিনিসগুলো হচ্ছে কেন? হোক না রাজনীতি হোক, রাজনীতির মতন করে হোক, নোংরা রাজনীতিটা না করলেই ভালো, এইটুকুই বলবো। আপনি দীর্ঘদিন টলিউডের সঙ্গে যুক্ত, সেখানে স্বরূপ বিশ্বাস এই নামটার সঙ্গে একাধিক দুর্নীতি জড়িত, একাধিক পক্ষপাতিত্বের ঘটনা, সেখানে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখন তো সামনে আসছে। এই যে স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের যে লবি চলতো, এটা তো কোনো একটা অংশে সত্যি, যার জন্য আজ দল এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। না, এই যে টলিউড ইন্ডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাস কি অরূপ বিশ্বাস কি চালাতো, দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা আর্টিস্ট, তো আমরা আর্টিস্ট ফোরামের মধ্যে পড়ি। আর্টিস্ট ফোরামটা কিন্তু কোনো ফেডারেশনের আন্ডারে নয়, আর ফেডারেশনটা দেখতো স্বরূপ বিশ্বাস। এবং তুমি যে প্রশ্নটা করলে, স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস টলিউড ইন্ডাস্ট্রিতে এত দুর্নীতি, এত কিছু, এটার জন্যে কি মানে আমাদের রাজনৈতিক দলে কোনো প্রভাব পড়েছে কি না, সেটা আমি বলবো না যে পড়েছে। আর ফেডারেশনের ব্যাপার, হয়তো বা কেউ ডিপ্রাইভড হয়েছে, কেউ হয়নি। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আর্টিস্টদের দিক থেকে আমি বলতে পারি না একটা মানে টেলিভিশন ইন্ডাস্ট্রির আর্টিস্টদের মধ্যে এইভাবে মানে কাউকে ব্যান করে দেওয়া বা কাউকে কাজ দেওয়া, এই জিনিসগুলো আমার চোখে অন্তত পড়েনি। 16 বছর কাজ করেছি, তার মধ্যে আমি দেখিনি যা কেউ হস্তক্ষেপ করছে বা কেউ ব্যান করে দিচ্ছে। হ্যাঁ, ফিল্মের দিক দিয়ে কেউ কারুর কথা আমি শুনেছি যে তারা ব্যান হয়ে আছে, সেটা সত্যিই আমি বলছি আমার জানা নেই এই বিষয়টা নিয়ে। আমি সত্যিই আমি জানি না, আর যে জিনিসটা আমি জানি না সেই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। রাজ্যে পালাবদল হয়েছে, আপনি এখনো কাজ করছেন, কোনো রকম অসুবিধা বা এরকম কিছু ভোগ করেছেন? না দেখো, যেহেতু বিরোধী দলে আছেন আপনি এখন। না, বিরোধী দলে আছি বলে যে কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে, অসুবিধে বলতে একটাই, এখনো অবধি সেরকম কোনো কাজ এখনো পাইনি। আমি ভেরি রিসেন্টলি আমি একটি চ্যানেলে আমি একটি সিরিয়ালে ক্যামিওর চরিত্র করছিলাম। তো চরিত্রটি যথেষ্ট মানে ছোট আর কি, ছোট ক্যারেক্টার। তো সেই অর্থে এখনও অবধি ওই ব্যাপারটা এখনও হয়নি। আর আশা রাখবো এই বর্তমান সরকার আমাদের সবাইকেই আশ্বাস দিয়েছেন, আর্টিস্ট টেকনিশিয়ান নির্বিশেষে সবারই কাজ থাকবে, সবারই কাজ হবে, কেউ বসে থাকবে না। সেই বর্তমান সরকারের প্রতি আমার পুরো আস্থা আছে যে সবাই আমরা কাজ করব, কাজে ফিরবো, এইটুকুই আবেদন। আর এই রকম যে আমাদের প্রফেশনটা এমন না, আমাদের প্রফেশনে কখনো কাজ আছে, কখনো কাজ নেই। হ্যাঁ, একটা অনিশ্চয়তার পেশা একটা অভিনয়টা, তো কখনো বসতে হয়েছে, কখনো আমাদের রানিং শোগুলো চলেছে। এমনটা নয় কিন্তু 15 বছরে আমাদের কাউকে বসতে হয়নি। 15 বছর আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে তো মানে বলতে গেলে প্রাক্তন তৃণমূল সরকার ছিল, তো তখন এমনটা নয় কিন্তু, যেহেতু আমরা টিএমসি করি বলে আমরা প্রত্যেক মানে পর কাজ পেয়ে গেছি। একদমই সেটা নয়, এই চিন্তাধারাটা একদম ভুল। সায়নী ঘোষের প্রসঙ্গে আসতেই হয়, তিনি এখনো পর্যন্ত বলা যায় ছিলেন একসময় দলের একটা ন্যাশনাল ফিগার।
তার আজকে এই পরিস্থিতি, তিনিও নিজে একটি বিদ্রোহী শিবিরে নাম লেখালেন এবং তার জায়গায় তার দায়িত্বে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছে, দল তার উপর আস্থা রাখছে। কি বলবেন এই পুরো বিষয়টিকে নিয়ে? দেখো, সায়নী ঘোষ অন্য দলে গেছে, সেটা সম্পূর্ণ সায়নী ঘোষের ব্যক্তিগত ব্যাপার, সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর সত্যি কথা বলতে কি, আমার হাজব্যান্ডের ক্যাপেবিলিটি বলতে মানে কি বলবো, মানে আমার হাজব্যান্ড হিসেবে ও গর্ববোধ করছে যুব সভাপতি হিসেবে যে ওর নামটা উঠে এসেছে এবং ও যেই পদটা গ্রহণ করেছে, সেই পদে কোনো এক সময়ে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। ঠিক আছে, তো একটা গুরু দায়িত্ব, দল যেভাবে বলবেন, মানে শীর্ষ নেতৃত্ব আমাদের দিদি এবং অভিষেক দা যেভাবে বলবেন, ও সেইভাবে কাজ করতে প্রস্তুত আছে। কিন্তু এটা তো সত্যি কথা যে তৃণমূল দলের মধ্যে সব থেকে বেশি ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। দেখো, একটা কথা বলি, 7 বছর ধরে তো ইডি সিবিআই ওনাকে নিয়ে হচ্ছে, কিন্তু প্রমাণ কি কিছু করতে পেরেছে? আমি যে কথাটা তোমায় বলছি, যে অ্যালিগেশনটা দিচ্ছি, সেটা তো আমাকে প্রমাণ করতে হবে। সেটা কোথায়? মানুষ তো প্রমাণ ছাড়া কোনো কথা বলে না, আর তার জন্য তো মহামান্য আদালত রয়েছে। যদি এই ইডি সিবিআই সিআইডি এতজন মিলে ডাকছে এত সমস্ত অভিযোগের জন্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবকটাতে যাচ্ছে। কোনো রকম কোনো প্রশাসন ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে, কোনো রকম কোনো সাহায্য করবেন না এরকম তো কোনো কথা বলছেন না। তোমরাও দেখতে পাচ্ছ যে সব জায়গায় উনি যাচ্ছেন। তাহলে দলের পরাজয়ের পেছনের ভুলটা কি ছিল? ভুলটা অবশ্যই ছিল, কিছু ভুল তো অবশ্যই থাকে। দেখো, ভুল না করলে মানুষ তো শিখবে না। ভুল তো নিশ্চয়ই ছিল, কিন্তু সেটা একমাত্র দলই জানে, দলই বলতে পারবে। এই নিয়ে আমার মন্তব্য করা বোধহয় সাজে না এই মুহূর্তে, আমি সেটা বলতে পারবো না। আর যদি কোনো ভুল থেকেও থাকে, সেটা দলের মধ্যে, মানে দলের অভ্যন্তরীণ বিষয়, এটা দলের ভেতরেই সর্ট আউট করা উচিত বলে আমি মনে করি। তাহলে আজকে যদি সবটাই পাবলিকলি হয়, তাহলে দলের যে একটা নীতি থাকে, দলের যে একটা আদর্শ থাকে, সেটা কোথায়? সেটা তো মিশে যাবেই, তাই না?